একটি গুনাহ যদি আপনার জীবনে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনার জীবনের যত গুনাহ আছে, অন্যায় আছে, পাপ আছে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সব গুনাহ মাফ করে দেওয়া হবে, শুধু একটি গুনাহ থাকাই যাবে না। এটা থাকলে আপনার জীবনের গুনাহ মাফ হবে না। যেমন শরীরের মধ্যে যদি ক্যান্সার হয়, সে ক্যান্সার হলে কি মানুষ বাঁচতে পারে? বাঁচতে পারে না। তেমন একটি গুনাহ যদি আপনার মাঝে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দেবে। হাদিসে কুদসিতে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আসমান জমিন মধ্যবর্তী যত জায়গা আছে, বানি আদম গুনাহ করে যদি সব পরিপূর্ণ করে ফেলে, এত বেশি গুনাহও যদি তার জীবনে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দার জীবন যদি একটা গুনাহ, সেটা হচ্ছে শিরক, সেই শিরকের গুনাহ যদি বান্দার জীবনে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসমান জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ ওই বান্দারে মাফ করে দেব। প্রিয় ভাইরা, এই মাপ যদি আপনারা পেতে চান, খবরদার শিরক করা যাবে না। এখন বলতে পারেন যে হুজুর আমি তো জিনা করেছি, অনেক জিনা করেছি, অনেক মেয়ের সাথে সম্পর্ক আমার, অনেক মেয়ের সাথে অনেক কিছু করেছি, পাপ করেছি, জুলুম করেছি, আল্লাহ কি মাফ করবে? আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মাফ করবো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ মাফ করবো, ক্ষমা করে দেব। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আমরা স্পষ্টভাবে সেটা জানতে পারি, শিরক করা যাবে না। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই পৃথিবীতে যত গুনাহ আছে, পাপ আছে, জুলুম আছে, সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। আর শিরক করলে জান্নাতটা হারাম হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যতই গুনাহ করি শিরক করা যাবে না।